তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি হচ্ছে কলকাতাতে। হ্যাঁ, তো আজকে জার্নি করবো ট্রেন নাম্বার 13155 কলকাতা সীতামারি মিথিলাঞ্চল বাই উইকলি এক্সপ্রেসে। হ্যাঁ, এটাই আজকে জার্নি করবো, কারণ এটা আজকে ফার্স্ট এলএচবি রান। তো এতদিন ট্রেনটা আইসিএফ রান, আজকে এলএচবি হয়ে গেল। তো এতেই জার্নি করবো একদম। দেখি, কলকাতা থেকে যাবো হচ্ছে মধুপুর, এতে জার্নি করেছি, কারণ তোমাদের ব্যাক টু ব্যাক অনেক শর্ট জার্নি দেখিয়ে দিয়েছি, যোগবাণী, তিরুট সব নৈহাটি করে। তো ফাইনালি এটা একটু টাইম পেয়েছি, তো ভাবলাম ওই জন্য করে দিই, কারণ সব কটা তো আর নৈহাটি যাওয়া যায় না, আমার নিজেরই ভালো লাগছিল না। তো আজ এতেই জার্নি করবো কলকাতা থেকে মধুপুর। জার্নি হবে থার্ড এসি কোচে, তো টিকিট হয়ে গেছে ফাইনালি এতে। তো এটাই করবো। তো স্টেশনের মধ্যে যাই, তারপর সব বাকি ইনফরমেশন সমস্ত বলবো। ততক্ষণ তোমরা একটা ছোটো জার্নি হাইলাইটস এনজয় করো। আর কলকাতা এখন খুব বৃষ্টি পড়েছে, এই যে দেখো পুরো একদম চারিদিক পুরো ভেজা একদম পুরো। আর এই হচ্ছে কলকাতা স্টেশন। আর ওইদিকে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিতে চাই, ওইদিকে হচ্ছে তোমার কলকাতার ফুড কোর্ট এগুলো পেয়ে যাবে ওইদিকে, মানে কলকাতা স্টেশন এটা হচ্ছে মেন এন্ট্রেন্স গেট। আর এদিকে হচ্ছে ফুড কোর্ট, যদি কেউ কিনতে চাও তো ওখানে গিয়ে পেয়ে যাবে। তো চলো স্টেশনের মধ্যে যাই, তোমরা তখন জানি হাইলাইটস এনজয় করো, নিয়ে কথা বলছি, চলো। তো বন্ধুরা, এই হচ্ছে মিথিলাঞ্চল এক্সপ্রেসের B4 কোচ। তো চলো ভেতরে ঢোকা যাক। তো এই হচ্ছে ভেতরে কিছু কোচ কন্ডিশন, পরে এগুলো সব দেখিয়ে দেবো তোমাদেরকে, আগে ঢোকা যাক। পুরো একদম ব্র্যান্ড নিউ চকচকে একদম পুরো কোচ, পুরো গন্ধ বেরোচ্ছে। এই যেদিকে দেখো পুরো কি সুন্দর, মানে আয়না, এখানে যেমন হয় চার্জিং সকেট, এখানে দুটো তিনটে, এদিকেও সেম। এখানে খাবার টেবিল কিছু রেখে খাবার জন্য, আর লোয়ার বার্থ, মিডিল, আপার। একদম পরিষ্কার, পুরো গন্ধ স্মেল হয় না নতুন কোচে, পুরো স্মেল হচ্ছে গন্ধ। এই যে হচ্ছে আয়না, বড় মিরর যেমন হয় এখানে সমস্ত। এই হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। আমার কোচ আমার 5, এইটা মিডিল বার্থ। সিট বেকার পড়েছে, কী আর বলি বলো, সিটটা ভালো পড়েনি, কিন্তু কিছু করার নেই, এতেই যেতে হবে। দেখুন যদি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করা যায়। তো এইটা হচ্ছে মোটমাট আমার। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মিথিলাঞ্চল এক্সপ্রেসের লোকোমোটিভের সামনে। আজকে লিড করবে হাওড়া ম্যাক্সওয়েল 30105। এটাই লিড করে নিয়ে যাবে পুরো কলকাতা থেকে সীতামারি অবধি, পুরো মেন টু এন্ড একদম পুরো ইন্টারঅ্যাকশন যাবে। এইটা আমার সামনে। তো চলো, ওয়েবসাইট পেজ ভালো লাগছে। আমার কোচ বড্ড পিছনে একদম, ঠিক আছে। কোচের মধ্যে থেকে বাকি কথা বলছি, তারপর এবারে ছবি দিয়ে। এই হচ্ছে মিথিলাঞ্চল এক্সপ্রেসের জেনারেল কোচের অবস্থা দেখো, খালি ভিড়টা লক্ষ্য করো তোমরা। সব থেকে ভিড় মিথিলাঞ্চলে হয়েছে, তিরহুট যোগবাণী কিচ্ছু না। তিরহুটে ভিড় ছিল, কিন্তু এখানে ভিড়টা দেখো খালি। এই দেখো এখানে বহুত ভিড়, বহুত। তো বন্ধুরা, এখন কলকাতা স্টেশন এই যে অলরেডি উঠে গেছিলাম, মিথিলাঞ্চল ছেড়েও দিয়েছিল 8:55, কিন্তু এত খাতারনাক অবস্থা, কোচের সিচুয়েশান এত বাজে হয়ে গেছে, ভিড় ট্রেন ফুল হয়ে গেছে। এখন এই যে দাঁড়িয়ে আছে, এই যে স্টেশনের অবস্থাটা দেখো, ক্রাউড ডাই দেখো, এটা কী অবস্থা। এখনও লোক উঠছে জেনারেল, জানি না এগুলো আদৌ টিকিট আছে কিনা, আনঅথরাইজ প্যাসেঞ্জার সব এসিতে কীভাবে উঠছে দেখো, ঠুসে একেবারে। মানে এসি, এটা মিথিলাঞ্চল না, এসির কী হাল কে জানে। খুব খারাপ ছেড়ে দিয়েছে মিথিলাঞ্চল এক্সপ্রেস কলকাতা 5 নম্বর থেকে।
আর তোমাদের অবস্থাটা দেখাচ্ছি, দাঁড়াও আগে ডিপার্টিংটা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ এটা অবস্থা, আমার সিট হচ্ছে কনফার্ম, এদিকে আমার অবস্থা দেখো, ডিপার্টিং তুলতে এসে ফেঁসে গেছি, দুবার চেন পুলিং হয়েছে, দুবার। আর 8:55 ছাড়ার কথা ছিল, ছেড়েছে হচ্ছে 9টা বেজে 15 মিনিট, 20 মিনিট লেট হয়ে গেছে। আর পিছনের অবস্থাটা দেখো, তোমাদের দেখাচ্ছে, দেখো এটা কে বলবে থার্ড এসি, দেখে মনে হচ্ছে যেন জেনারেল কাম এসি, খুব বাজে কন্ডিশন, জানি না কি হবে। দেখি যাওয়ার একদম মন করছে না, এর থেকে তিরহুত সীতামারিগুলো মানে যোগবাণী ভালো পজিশনে গেছিল। দেখি কীভাবে ভেতরে যেতে পারি, কারণ যেতে তো হবে, কনফার্ম সিট আছে। पांडे जी छोड़ो, वो आपका काम नहीं है, बैग को ऊपर में सीट पे रख के তো দেখো কি অবস্থা, एक काम करिए ना, নিজের সিটে যেতে পারছি না, কনফার্ম টিকিট আছে, দেখি কি অবস্থা মায়েরি। দেখি চলো চলো চলো, अब चलिए। कौन पूछने वाला टिकट है? এটা নাকি এসি, ब्लॉगिंग कर रहे हैं? ব্লগিং, হ্যাঁ दिखा रहा हूँ कंडीशन। দেখি একটু কথা, কি অবস্থা, এরকম জানলে আমি যেতামই না, আগে থাকতে জানলে। নিজের সিটে দরজা দিয়ে আসতে গিয়ে মহাসংগ্রাম, এবার আমার সিটের সামনে দেখাই, ওটা একটা যুদ্ধ গেল, এবার একটা সেকেন্ড যুদ্ধ দেখাচ্ছি। দেখো অবস্থা, এটা নাকি আমার সিটের জায়গা, কোথায় সিট আমার? দেখি ভাই একটু চাপো, এদিকে আসো, দেখি দেখি। খালি অবস্থা দেখো করিডোরে, খালি কি হাল এখানটায়, অবস্থা কি এটা, মানে তো বলবে একটা এসি কোচ, এটা সব ভিড়ের জন্য। संपूर्ण क्रांति 2.0 वर्जन, সম্পূর্ণ 2.0 वर्जन কি এটা কে জানে বাবা। देखने को मिलेगा आपको। বন্ধুরা কি হয়েছে জানো, পুরো ব্যাপারটা না পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে, কারণ ট্রেনটা ছাড়ার টাইম 8:55 ছিল, এমনি লেট হয়ে গেছে, আর তার মধ্যে এত লোক এসে আনঅথরাইজ প্যাসেঞ্জার, সবাই আনঅথরাইজ না, অনেকের কাছে টিকিট আছে কিন্তু সব ভুল কোচে উঠেছে। আর B4টা ছিল স্টেশনে, কলকাতা যে ওভারব্রিজ দিয়ে নামে, যেই সামনে ওই ওভারব্রিজের সামনে আমাদের কোচটা ছিল B4, ব্যাস এসে সব এখানে উঠে পড়েছে, ভাবছে ট্রেন ছেড়ে দেবে, তো ওঠার জন্য মরিয়া হয়েছে। আর উঠে যেছে, কেউ নামছে না, যাচ্ছে না কেউ, কারুর S5, কারুর B1, বিভিন্ন জায়গা সব এসে জড়ো হয়েছে এই B4-এ। তোমরা এখনো অবস্থা দেখো, সবাই এখনো চলছে, চেষ্টা চলছে, এই যে দেখো অবস্থা। আমি ওদিকে গিয়ে দেখাতে পারছি না, কারণ এই করিডোরে যা অবস্থা, এই যে এখানে কি বলবো, ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, এখনো পাতিপুকুর থেকেই বেরোতে পারি না, তো জানি না কি হবে। তো টিকিট তো আছে মধুপুর অবধি, দেখি আমার সিচুয়েশন বুঝে আমি যাব, যদি দেখি যে যেতে পারছি তো ভালো, নাহলে ভাই আমি বর্ধমান কিংবা আসানসোল বা ওর মধ্যে কোথাও নেমে যাবো, কারণ ফিরতেও তো হবে আমাকে, কারণ ফেরার কিন্তু টিকিট আমার কনফার্ম হয়নি। আমি কেটেছিলাম অমৃতসর মেলে স্লিপারে, আমি আর শুভদীপদা, কিন্তু টিকিট কনফার্ম হয়নি, তো জানি না হবে কিনা। তো দেখি দেখতে থাকো জার্নিতে। কটা বাকি আছে, আর কটা সিট বাকি আছে, সিট কটা বাকি আছে? अरे इस साला बाथरूम में घुसा लगा था। जय बजरंगबली। চাকা খুলে গেল না, बंद करना आगे। তো বন্ধুরা 34 কিলোমিটার ডিস্টেন্স কভার করে মিথিলাঞ্চল এক্সপ্রেসের ফার্স্ট শিডিউল হল চলে এসেছে নৈহাটি জংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 9টা বেজে 37-এ অ্যারাইভ, 9টা বেজে 39-এ ডিপার, 2 মিনিটে হল, ট্রেন এসে 35 মিনিট লেট করে, প্রচণ্ডই লেট হয়ে গেছে। হ্যাঁ, আর এই হচ্ছে নৈহাটি, এই যে সামনে এসছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর কোচের অবস্থা যদি বলি তো খুবই খারাপ অবস্থা কোচের, মানে একদম প্রচণ্ড বাজে অবস্থা কোচের, তো খুব শোচনীয় অবস্থা।
আর নৈহাটিতে যদি বলি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে আসে, আর নৈহাটিতে 5 প্ল্যাটফর্ম আসে, ডিভিশন অবশ্যই শিয়ালদা, অ্যাটলিস্ট নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট আছে, তো বলেই দিয়েছি। আর নৈহাটি ফেমাস হচ্ছে বড়মা মন্দিরের জন্য, এখানে বড় বড়মা মন্দির আছে। আর এইগুলো তো সবই ঠিক আছে, কিন্তু এসির অবস্থা মানে খুব বাজে, মানে সব এখনও সিচুয়েশান ঠিক হয়ে উঠতে পারেনি, খুব বাজে। তো দেখি কী করব। আর নৈহাটির সেই সব ব্যাক টু ব্যাক একদম জার্নি শেষ করছিলাম, কিন্তু ভাবলাম এটাই লং যাবো, একটু ভালো করে কভার করবো, এটাই এরকম এসি অবস্থা। কারণ বাকরি ঈদ একদম এসে গেছে না, 7 তারিখ 6 তারিখের মধ্যে, আর আজকে হচ্ছে 5 তারিখ, একদম লাস্ট অবস্থা। মানে লোকে যা পাচ্ছে যাতে পাচ্ছে ডেসপায়ার্ড হয়ে গেছে, মানে ফার্স্ট এসিতে পারলে উঠে চলে যায় এমন অবস্থা, তাও বিনা টিকিট, কোনো টিকিট নেই যে হ্যাঁ চলো টিকিট আছে কনসিডার করা যায় কিছু। তো এই হচ্ছে কন্ডিশন। আর সবথেকে একটা জিনিস ভালো লাগলো, যেটা আসল কথা বলাই হয়নি, সেটা হচ্ছে স্পিড আপগ্রেড হয়ে গেছে, যেটা দমদমের পর দেখালাম বেলঘড়িয়া থেকে, এখন মানে এই নৈহাটি পুরো এই সেকশনটা 110 হয়ে গেছে। আগে 90 ছিল, তারপর 110, এখন 2 আর 3, মানে 3 4 1 থেকে পুরো 4 অবধি সব 110। তো ভালো লাগলো, 110 হিট করেছে। দেখি বর্ধমানের পর 130 হিট করে কিনা, দেখালে হলে হিট করলে তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো নৈহাটিতে ডিপার্টিং। তো বন্ধুরা চলো আমরা নৈহাটিতে ডিপার্ট করে গেলাম, এর সেকেন্ড শিডিউল হল বর্ধমান। তো বন্ধুরা চলো রাত হয়ে গেছে, অনেক 9:30 বেজে গেছে, তো চলো খেয়ে নেওয়া যাক, এবার খাবার টাইম হয়েছে। তো আমি এনেছি হচ্ছে রুটি আর তরকা, অলরেডি তরকা এখানে অবস্থা খুব খারাপ, তো তাড়াতাড়ি খেয়ে নিই। আর শুভদীপ এনেছে বিরিয়ানি, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। বাইরের কেনা খাবার ফুড রিভিউ হয় না, তাও বলে দেবো। তো চলো তাড়াতাড়ি খাবারটা শেষ করা যাক। झपट्टा मार देगा ठीक है बस তো বন্ধুরা মিথিলাঞ্চল এক্সপ্রেসের সেকেন্ড শিডিউল হল চলে এসছে, 110 কিলোমিটার ডিস্টেন্স কভার করে বর্ধমান জাংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 11:10 অ্যারাইভ, 11:13 ডিপার, 3 মিনিটে হল, ট্রেনে এসে 25 মিনিট লেট করে। হ্যাঁ, আর ব্যান্ডেল স্কিপ করার পর মোটামুটি ট্রেন ঠিকঠাক চলেছে, আহামরি রান দেয়নি, তবে ভালো, মোটামুটি যা চলেছে ভালো। তো একটু লেটটা মেকআপ হয়েছে 40 মিনিট থেকে। তো এই হচ্ছে বর্ধমান আমার সামনে, এই যে বর্ধমানে 2 নম্বরে এসছে, এই যে। আর বর্ধমান আমি অনেকবার অলরেডি কভার করে দিয়েছি, নতুন করে বলা কিছু নেই। বর্ধমানে 8টা প্ল্যাটফর্ম আছে, ডিভিশন হচ্ছে হাওড়া অবশ্যই, আর এই বর্ধমান। আর বর্ধমান ফেমাস হচ্ছে সীতাভোগ মিহিদানার জন্য, আর এখানে সামনে শক্তিগড় ল্যাংচা, এই মোটামুটি। আর চলো বর্ধমান থেকে তোমরা ডিপার্টিং দেখো, কথা হচ্ছে দুর্গাপুরে। আর এখন কোচারের অবস্থা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, ভিড় যেমন হয়, ক্রাউড প্রচুর আছে যে যার সিটে, আর এসি ওয়েটিং ম্যাক্সিমাম প্রচুর আছে, কিন্তু ভেতরের কন্ডিশন এইটা মানতে হবে কিছু আরপিএফ এসে, কারণ আরপিএফ যেটা ভালো খারাপ সেটা খারাপ বলতে হবে। হাওড়া কলকাতার যে আরপিএফগুলো ছিল ওগুলো ভুলভাল ছিল, ওগুলো নিজেরা ম্যানেজমেন্ট ঠিক করতে পারছিল না, তখন ভয় কিছু করতে পারেনি, পালিয়ে গেছে। কিন্তু পরে যে আরপিএফগুলো উঠেছে তারা এসে ম্যানেজমেন্ট ঠিক করেছে, সব কটাকে যে আনঅথরাইজ প্যাসেঞ্জার ছিল জেনারেল স্লিপারে সব কটাকে নিয়ে গেছে অন্য জায়গায়, আর যারা এসির অনলি ফর যাত্রী তারাই আছে ভেতরে এখন। তো এই মোটামুটি ঠিক আছে। আর টিটিও এসে চেক করে গেছে টিকিট। তো ঠিক আছে, চলো বর্ধমান থেকে ডিপার্টিং দেখো, যে যা বললাম, যদি কিছু হয় দেখানোর মতন দেখাবো তাহলে। তো বন্ধুরা আমরা বর্ধমান ছেড়ে বেরিয়ে গেলাম, ট্রেন অ্যাক্সেলেট করে নিচ্ছে বর্ধমানে 2 নম্বর থেকে। तो फाइनली 3 मिनट बर्धमान डिपार्चर का बर्धमान जंक्शन हिंदी और बंगाली मिक्स कॉम्बिनेशन चल रहा है। আর দেখতে পাচ্ছেন বর্ধমানে এখানে ফুড স্টল আছে, তো ফুড ট্র্যাক, যদি কিছু কিনে খেতে হয়েছে সামনে আর একটা আছে, তো যদি লাগে ইনস্ট্যান্ট কিছু কিনে খেতে, তো এখান থেকে কিনে খেতে পারেন, মোটামুটি ভালো।
তো বন্ধুরা চলো তোমাদের মিথিলাঞ্চল এক্সপ্রেস ফার্স্ট লেজবিরানে একটু টয়লেট কন্ডিশনার সব দেখিয়ে দিই। তো টয়লেট যাওয়ার আগে যেমন হয় অ্যাজ ইউজুয়াল সামনে একটা বড় আয়না আছে, আয়না পরিষ্কার মোটামুটি চকচক করছে। আর এখানে হচ্ছে বেসিন, আর এখানে এই যে সিঙ্ক একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার, দেখো চকচক করছে। এখানে ট্যাপ, জল আসছে খুব ভালো স্পিডে। এখানে লিকুইড সোপ, নষ্ট করবো না, দাঁড়াও আছে কিনা দেখিয়ে দিই। লিকুইড সোপ নেই, না লিকুইড সোপ নেই এতে হচ্ছে সোপ হোল্ডার। আর নিচে হচ্ছে ডাস্টবিন, আর এখানে হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্ট ডিসিপি টাইপ পাউডার। এখানে হচ্ছে আরেকটা ডাস্টবিন। আর যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, এসি মোবাইল চার্জিং সকেট যদি কাজ না করে বা লাইটিংয়ে প্রবলেম হয়, এই নাম্বারটায় ফোন করবে তোমাদের, তাহলে এ হবে। বা এসি যদি টেম্পারেচার সেটিং করতে হয় তো এইখানে এই যে লেখাই আছে ইনস্ট্যান্ট সেবা, এটা হয়ে গেল। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন অবস্থা। তো বন্ধুরা চলো আমি এখন চলে এসেছি মিথিলাঞ্চল এক্সপ্রেসের 3rd AC কোচের বাথরুমের ভেতর। তো সামনে হচ্ছে একটা বড় আয়না, একদম চকচক করছে, পুরো একদম ক্লিন চকচকে। আর এখানে হচ্ছে ট্যাপ, জল, হ্যাঁ ভালো জল আসছে। আর এখানে হচ্ছে সিঙ্ক, দেখো পুরো পরিষ্কার চকচকে। এখানে হচ্ছে লিকুইড সোপ, না এটা আছে কিন্তু ঠিক না, নেই, জল পড়ছে, দেখো লিকুইড সোপতে জল পড়ছে মানে নেই। আর ওপরে হচ্ছে এক্সস্ট, এখানে হচ্ছে লাইট ভালো দেখে একটা। আর এই হচ্ছে সব থেকে যেটা সেরা আয়নাটা, পুরো একদম চকচক করছে। আর এখানে হচ্ছে হ্যাঙ্গিং, কাপড় জামা কাপড় রাখার জন্য লক সিস্টেম। আর নিচে এই যে কমোড, এটা হচ্ছে কমোড, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। আর এখানে হচ্ছে ফ্ল্যাশ, প্লিজ যা করবেন তারপর ফ্ল্যাশ দেবেন, কারণ অনেক সফট আছে। আর লেখাই ফিটেড উইথ বায়ো টয়লেট সিস্টেম। তো সেই জন্য প্লিজ এখানে গুটকা টুটকা খেয়ে কিংবা আপনারা কোনো অন্য কিছু ফেলবেন না, তাহলে ভেসে গেলে বাজে লাগবে। এই যা অনেক সুন্দর, তলায় ট্যাপ আছে, ধরার হ্যান্ডেল আছে, খুব সুন্দর। তো আর কোনো স্মেল নেই। আর সবথেকে বড় কথা নিচে ম্যাট পাতা দেখুন। আর এখানেও একটা ডাস্টবিন আছে। তো নোংরা করার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে যদি নোংরা করে সেটা তার নিজস্ব মেন্টালিটি, যাই হোক। যদি 10-এ বলি তাহলে আমি 10-এ 8 দেবো, কারণ এতটাই পরিষ্কার, না দেওয়ার কোনো কারণ হয় না। তো চলুন। अराइविंग दुर्गापुर। 175 কিলোমিটার ডিস্টেন্স কভার করে মিথিলাঞ্চল এক্সপ্রেসের 3rd শিডিউল হল চলে এসছে দুর্গাপুর। এখানে অ্যারাইভিং টাইম ছিল 12টা বেজে 5 মিনিটে আড়াই, 12টা বেজে 7 মিনিটে। ডিপার ট্রেন এসছে 35 মিনিট লেট করে। বর্ধমান থেকে ছাড়ার পর একদমই রান ভালো হয়নি, ট্রেন বহুত ক্রল করেছে। ক্রল মানে স্লো এসছে, মানে ভালো সিগন্যালিং হয়নি। তো এই হচ্ছে। তো ঠিক আছে, দেখি কী করি। এখন এসছে দুর্গাপুরের এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে এই যে দাঁড়িয়ে আছে মিথিলাঞ্চল। এই কী বলবো আর দুর্গাপুর অনেকবার কভার করেছি, তোমার নতুন করে কিছু বলার নেই। অলরেডি এখন 1:45 বাজে, এখন বাজে 12:43। তো এটা কভার করার টাইম না, কিন্তু যখন ভাবলাম করেই দিই। তো দেখি এবার একটু বসে রেস্ট নেবো, তারপর কভার করবো। আর আজকে আমি জার্নি একা করছি না, আমার সঙ্গে অনেকেই করছে। তার মধ্যে যে আমি হচ্ছে মকসুদ ভাই আছে, এখানে আপনারা আমার অনেক ব্লগে দেখে থাকবেন। মিথিলা এছাড়া প্রচুর ব্লগে এসেছে মকসুদ ভাই। তাই মোটামুটি ওদিকে আছে শুভদীপ দা। তো এই জার্নি করছি 3 জন মিলে। তবুও একটু বন্ধুবান্ধব মিলে করছি বলে ভালো লাগছে, একদম একা একা বোরিং লাগতো এমনি ট্রেনের যে অবস্থা। তো ঠিক আছে, চলো দুর্গাপুরে ডিপার্টিং যাও, তোমাদের সঙ্গে কথা বলছি। আসানসোল যদি হয় তো কভার করে দেবো। এবার দেখি কদূর যাই, যদি ভালো লাগে আসানসোল যাবো, নাহলে দেখি সেটা কি তোমরা জার্নিতে দেখতে থাকো। লেট করে নিয়েছে। তবে একটা ব্যাপার, শ্রিল মারছে কিন্তু শ্রিল শোনা যাচ্ছে না, খুব হালকা, অনেক দূরে আছে তো ইঞ্জিন, লোকও বহুত সামনে। আর শ্রিল মারছে, দারুণ লোকও পেয়েছে 105। তো বন্ধুরা চলো আমরা দুর্গাপুর থেকে ডিপার্ট করে বেরিয়ে গেলাম। তবে একটা জিনিস খারাপ লাগছে, বর্ধমানের পর ভেবেছিলাম 130 মারবে, কিন্তু 130টা মারলো না, কেন জানি না। ফার্স্ট এলএইচবি রান এত ভালো নতুন এলএইচবি কোচ, আর এটা তো ফার্স্ট এলএইচবি রান বলতে এটা অলরেডি 3 রুট হয়ে গেছিলো। তো এটাই এসছে, এটাই আমরা এখন এই হিসেবে পেয়েছি মিথিলাঞ্চল। তাও মারলো না, এখন 130 বুঝলাম না, 110ই চলছে। উল্টে ওদিকে বেশি ভালো লেগেছিলো, কলকাতা থেকে ডিপার্ট করার পর ওইদিকে ওই ব্যারাকপুর লাইনে 110 স্পিড আপগ্রেড হয়েছে, তো ওই দিকটা ভালো লাগলো। তো ওইদিকে মারলো না, ঠিক আছে কী আর করবো, চলো 110ই করি। সবসময় 130তে এখন সয়ে গেছে, কিন্তু 130 মারলে এই যে একটা এলএইচবির মধ্যে একটা অ্যাগ্রেসিভ ফিলটা আসে না, সেটা এলএইচবিতে 110-এ আসে না, ওটা আবার আইসিএফে 110-এ আসে। তো ঠিক আছে চলো, সবসময় তো সব কিছু সমান হয় না, হলো না চলো।
কতক্ষণ লেট আছে? 40। তোমার এটা কি ছিল? বন্ধুরা 240 কিলোমিটার ডিস্টেন্স কভার করে মিথিলাঞ্চল এক্সপ্রেসের 5th শিডিউল হল চলে এসেছে চিত্তরঞ্জন। এখানে স্টেশন কোড হচ্ছে CRJ, আর এখানে 3টে প্ল্যাটফর্ম আছে, আর ডিভিশন হচ্ছে অবশ্যই আসানসোল। আর এখানে ডেলি 119টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো ট্রেন অরিজিনালটা টার্মিনেট হয় না। আর চিত্তরঞ্জন ডিভিশন তো হ্যাঁ আসানসোল। আর এখানে অ্যারাইভিং টাইম ছিল 1:25 অ্যারাইভ, 1:27 ডিপার্ট, 2 মিনিটে হল। ট্রেন এসে 40 মিনিট লেট করে। আসানসোলের পর সেই সেম যেইকে সেই লেটই হয়ে যাচ্ছে, অন টাইম মানে মেকআপ করা তো নাম নিচ্ছে না, জানি না কী হবে। আর এই যে চিত্তরঞ্জনে এসছে, চিত্তরঞ্জন আমি কভার করেছিলাম এর আগেও একবার, দেখি আপনারা বলতে পারেন কিনা কোন ট্রেনে কভার করেছিলাম কিন্তু এর আগে আমি একবার চিত্তরঞ্জন। তাই চিত্তরঞ্জন তো কিসের জন্য ফেমাস? অবশ্যই হচ্ছে এখানে CLW আছে, যেখানে এই যে ইন্ডিয়ান রেলওয়েজে এত লোকোমোটিভ, এখন অন্যরাও বানায় কিন্তু প্রথম ভারতীয় ইন্ডিয়ান রেলওয়েজে যে লোকোমোটিভগুলো বানিয়েছিল VAP 4 VAP 7 সেগুলো কিন্তু এই CLW চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বানিয়েছিল। আর চিত্তরঞ্জন কেন এই নামটা এসছে? কারণ আমাদের দেশের ফ্রিডম ফাইটার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম থেকেই কিন্তু এই স্টেশনটার নাম এসেছে চিত্তরঞ্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তো এই জন্য একটা লাইক প্লিজ করে দেবেন, বলে দিলাম এত কিছু। তো চলুন, ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন রাতে 1:25, 2টো বাজে, 1:25 বলা ভুল, এখন 2টো বেজে গেছে। তো কভার করছি কারণ মধুপুর নেবে যাও, ভাবলাম করেই দিই। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে চিত্তরঞ্জন থেকে ডিপার্টিং দেখো কথা বলছি একদম আমার ডেস্টিনেশন লাস্ট, মানে যেখানে নেবে যাবো মধুপুর। চলো ওই যে হংকিং দিয়ে দিয়েছে, এই যে আচ্ছা ডিজেল যাবো। তো বন্ধুরা 298 কিলোমিটার ডিস্টেন্স কভার করে মোটামুটি 300 ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে মধুপুর মিথিলাঞ্চল এক্সপ্রেসে জার্নি শেষ করে। এখানে অ্যারাইভিং টাইম ছিল 2:11 অ্যারাইভ, 2:08 অ্যারাইভ, 2:11 ডিপার্ট, 5 মিনিটে হল্ট। ট্রেনে মোটামুটি 40 মিনিট লেটই ছিল। তো তোমরা এখন ভাবছো আমি মধুপুর চলে এসেছি তো ট্রেনের মধ্যে কেন? হ্যাঁ, আমি মধুপুর নেবে আমি অন্য ট্রেনে উঠে পড়েছি। মিথিলাঞ্চল এক্সপ্রেসে জার্নি শেষ করলাম। তো জার্নি যদি বলি তো অ্যাভারেজ মোটামুটি ছিল, মানে খুব ভালোও না বাজেও না। তো মোটামুটি এসিতে ছিলাম বলে বেঁচে গেছি, নাহলে এসি অবস্থাও আহামরি ছিল না, লাস্ট মোমেন্টে একটু ঠিকঠাক ছিল এই যা। তো এই আর কি মোটামুটি। তো আমি ফেয়ার টাইমিংস অফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একটু তোমরা দেখে নিও। এই মিথিলাঞ্চল এক্সপ্রেসে জার্নি শেষ করলাম। আর মধুপুর নেবে এই ট্রেনটা আসলে, এটা হচ্ছে লেট রানিং পেয়ে গেছি হচ্ছে তোমার মুম্বাই আসানসোল এক্সপ্রেস, এটা পেয়ে গেলাম। তো ভাবলাম বেকার বসে থেকে কী লাভ, এটা করে চলে আসি আসানসোল, ওখানে ট্রেন ধরে বাড়ি চলে যাবো। তো এই ছিল জার্নি। ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ মধুপুর তো চলে গেছে, এই ট্রেন থেকেই জয় হিন্দ, বন্দে মাতরম, আই আর ইউ বি রেলওয়াল, টাটা।